আবারও নাগেরবাজার মল রোডের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। ভোর রাতে বিধ্বংসী আগুন গেঞ্জি কারখানায় প্রথমে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে এবং রীতিমতো হিমশিম অবস্থা হয় আগুন নেভাতে দমকল কর্মীদের। সেই ছবি আমরা আপনাদের দেখিয়েছি। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তিনি যেমনটা জি 24 ঘন্টায় জানিয়েছিলেন কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুন আর ছড়িয়ে পড়বে না, দ্রুতই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এই আশ্বাসও দমকল মন্ত্রী দিয়েছিলেন। আর এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনাস্থলে দমকল মন্ত্রী পৌঁছে গিয়েছেন। যে বিধ্বংসী আগুন লাগে ভোর রাতে প্রায় 10 কাটা জায়গার উপর যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, পরপর বেশ কয়েকটি কারখানা, দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ছড়িয়েও পড়ে, সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। গ্রাউন্ড জিরো থেকে আমরা সেই ছবি প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শনে দমকল মন্ত্রী সুজিত বসু। দমকলের 20টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কিছু কিছু জায়গায় পকেট ফায়ার লক্ষ্য করা যাচ্ছিল, সেখান থেকে কিছু আগুনের শিখা লক্ষ্য করা যাচ্ছিল। তবে একটা পোর্শনে কিন্তু আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের, কারণ আগুনের উপর টিনের শেড পড়ে যাওয়ায় জল উৎসে পৌঁছচ্ছিল না আগুনের। পরবর্তীতে অল্টারনেটিভ ভাবনায় মাটি ভেজানোর প্রক্রিয়া শুরু করেন দমকল কর্মীরা। কিছুটা জল জমিয়ে আগুন নেভানোর শুরু করেন। প্রথমে উঁচু থেকে জল দেওয়া হচ্ছিল, উপর থেকে জল দেওয়া হচ্ছিল, কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। এরপর অল্টারনেটিভ পদক্ষেপে মাটিতে জল দেওয়া শুরু করেন এবং জল জমিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। পুরীর ছাড়খাড় গেঞ্জি কারখানা, আইসক্রিম কারখানা, প্রিন্টিং কারখানা, একটি গোদাম, দাহ্য পদার্থ মজুদ থাকায় পরপর কিন্তু আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। আপনারা ছবি দেখতে পাচ্ছেন, দমকল মন্ত্রী ঘটনাস্থলে রয়েছেন। আর এরই পাশাপাশি যে ছবি, ভেতরের ছবি আপনারা দেখুন, ভয়াবহ এই অগ্নিকাণ্ড। ভোর রাতে আগুন লাগে, বেশ কিছু সময় ধরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, সম্পূর্ণভাবে ভস্মীভূত। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তের আপডেট বিস্তারিতভাবে জানাবেন সরাসরি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্ণবাংশু, এখন কি পরিস্থিতি? দমকল মন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। সুজিত দা, কি অবস্থা? আগুন হ্যালো অর্ণবাংশু, কি পরিস্থিতি? আমরা দেখতে পাচ্ছি দমকল মন্ত্রী সুজিত বসু তিনি রয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। এই মুহূর্তে ঠিক কি ছবি, কি পরিস্থিতি অর্ণবাংশু? দেখো, দমকল মন্ত্রী ঘটনাস্থলে এসেছেন, তিনি পুরোটাই সারেজামিনে খতিয়ে দেখছেন এখন কি অবস্থা। দমকল কর্মীদের সঙ্গে তিনি বার্তা নিচ্ছেন। সুজিত বসু আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন। এবার তিনি উল্টো দিকে যাচ্ছেন, কিন্তু আমরা দেখাবো এবার উল্টো দিকে যে আগুনের কি অবস্থা। সেই আগুন কিন্তু এখনও জ্বলছে। এখানে দমকল কর্মীরা সেই ভোরবেলা থেকে কাজ করছেন। আমাদের ক্যামেরায় কিন্তু সেই আগুনের শিখা দেখা যাচ্ছে। তবে যে বিধ্বংসী লেলিহান শিখা সকাল থেকে ছিল সেটা কিন্তু অনেকটাই কমেছে, কিন্তু বেশ কয়েকটি জায়গায় এই ঘটনাস্থলে বেশ কয়েকটি জায়গায় কিন্তু এখনও সেই পরিমাণ ফায়ার দেখা যাচ্ছে। অর্থাৎ সেখানে দাহ্য পদার্থ এখনও সেই পরিমাণে মজুদ রয়েছে এমনটাই অনুমান করা যাচ্ছে। সেই কারণে কিন্তু এখনও সেই জায়গাগুলোতে আগুনটা জ্বলছে এবং সেই আগুন পয়েন্টটাকে বা ফায়ার পকেটটাকে লক্ষ্য করে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে ওয়াটার থ্রো করা হচ্ছে। কিছুটা তারা এখন এগোতে পারেননি। আর সবথেকে বড় হচ্ছে যেহেতু বৃষ্টি কিছুটা বাদ সাহায্যে কাজের ক্ষেত্রে, তা তবুও তারা দমকল কর্মীরা কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পর ফায়ার টেন্ডার গাড়ি কিন্তু এখানে ডেকে পাঠানো হচ্ছে। প্রত্যেকটা গাড়ি এখানে আসছে, জল দিয়ে নেমানোর চেষ্টা করা হচ্ছে। সেই ছবি কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। উল্টো দিকে মন্ত্রী তিনি আছেন, তিনি কথাবার্তা বলছেন দমকল কর্মীদের সাথে যে এই আগুন কত করে নিমবে বা কোনো কী সম্ভাবনা রয়েছে সেই সব বিষয়ে তিনি আলোচনা করছেন। আলোচনা করার পরেই কিন্তু তিনি যাবেন এমনটা অনুমান করা হচ্ছে। তবে আপাতভাবে কিন্তু বলবো যে আগুন কিন্তু এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। সেই কারণেই সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্তও রয়েছেন ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে। গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা প্রত্যেক মুহূর্তের ছবি আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। অর্কদীপ্ত, তুমি যেখানে রয়েছে সেখানে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? কারণ বেশ কিছুটা এলাকা, অর্থাৎ 10 কাটার মতন জায়গা জুড়ে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, পরপর আগুন। আমরা সেই ছবিও দেখছি সকাল থেকে, সম্পূর্ণভাবে ভস্মীভূত সেই ছবি, ধ্বংসস্তূপের সেই ছবি। তুমি যেখানে দেখতে পাচ্ছ সেই কি দেখতে পাচ্ছ তুমি?
নীলাঞ্জনা একেবারে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেটা তুমি বলছো, কারণ পরপর এখানে 3টি কারখানা এবং একটি গুদাম ছিল, এবং আমরা জানি আইসক্রিম কারখানা এবং যে হোশিয়ারি কারখানা রয়েছে এটা ছিল, সেখান থেকে কিন্তু মূলত আগুনটা লেগেছে। এখনো পর্যন্ত দমকল সূত্রে তেমনটাই খবর। এইখানে যে ছবিটা আমি দেখছি, দেখো জেট স্প্রে এখনো অপারেট করা হচ্ছে জেট স্প্রের মাধ্যমে, এবং যে এখানে যে দেওয়ালের অংশটা ছিল সেই দেওয়ালের অংশ কিন্তু অনেকক্ষণ আগেই ভেঙে ফেলা হয়েছে, কারণ ভিতরে ঢোকা পসিবল হচ্ছে না। তাই এখান থেকেই দমকল কর্মীরা জেট স্প্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে দমকলের তরফ থেকে যে অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে, যে সেটা হচ্ছে আগুন কিন্তু কমপ্লিটলি নিয়ন্ত্রণে, তবে ভিতরের অংশ সেগুলোতে পকেট ফায়ার রয়েছে যে জায়গাগুলো, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে আনতে আরও বেশ কিছুটা সময় লাগবে। তবে যেটা স্বস্তির কথা নীলাঞ্জনা, যে এই আগুন কিন্তু আর স্প্রেড করার সম্ভাবনা নেই, এমনটাই জানানো হয়েছে দমকলের তরফ থেকে। ফলে যে আগুনের যে বিশাল ভয়াবহতা বা তীব্রতা, সেটার ছবি কিন্তু আশেপাশে যে শেডসগুলো রয়েছে, অ্যাসবেস্টাস শেডগুলো রয়েছে, সেগুলো কিন্তু যেভাবে বেঁকে গেছে, ভেঙে গেছে, সেই চিত্র কিন্তু আমার ক্যামেরা পার্সন চন্দনকে বলবো একটু দেখানোর জন্য। এই চিত্রটা দেখলেই কিন্তু পরিষ্কার একটা বিষয় যে ঠিক কতখানি তীব্র ছিল এই আগুন। রাত 3:30-র সময় আগুন লাগে এবং তার কিছুক্ষণ পরে দমকলকে খবর দেওয়া হয়। 4:45 নাগাদ থেকে কিন্তু দমকল কর্মীরা এখানে আসেন এবং কাজ শুরু করেন। 21টা ইঞ্জিন নিয়ে কিন্তু কাজ হচ্ছে আজকে। এখানে যে তীব্র আগুন লেগেছে সেই 21টা ইঞ্জিন মিলেও কিন্তু এখনো পর্যন্ত 9:30 বেজে গিয়েছে, পুরোপুরি নিয়ন্ত্রণে কিন্তু আনা সম্ভব হয়নি। তবে আবারও বলছি, বাহ্যিকভাবে কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বা পুরোটাই নিয়ন্ত্রণে। ভিতরে যে পকেট ফায়ার বা যে অংশগুলো জ্বলছে সেগুলো নেভাতে কিন্তু আরও বেশ খানিকটা সময় লাগবে। সেই কাজই কিন্তু এই মুহূর্তে করছেন দমকল কর্মীরা, এবং জেট স্প্রে ইউজ করা হচ্ছে, কারণ ভিতরে ঢোকা সম্ভব হচ্ছে না। যেটা আমরা জানতে পারছি দমকলের তরফ থেকে, যে ভিতরে যে অংশগুলোতে আগুন এখনও জ্বলছে, যে ছবি এখন তুমি দেখতে পাচ্ছ, আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে নীলাঞ্জনা, সেই ছবি থেকে কিন্তু পরিষ্কার ভিতরে কিন্তু দমকল কর্মীরা ঢুকতে পারছেন না। ফলে পুরো প্রসেসটা কিন্তু একটু বিলম্বিত হচ্ছে, একটু ডিলেড হচ্ছে। বাইরে থেকেই পুরোটা তাদের অপারেট করতে হচ্ছে, এবং এই কারণেই কিন্তু হয়তো আরও বেশ খানিকটা সময় ব্যয় হচ্ছে। কিন্তু যে বিষয়টা কোনো হতাহত বা কোনো ইঞ্জুরি এরকম কোনো খবর একেবারেই নেই। তবে হ্যাঁ, সম্পত্তির ক্ষতি অনেকটাই হয়েছে, এমনটাই জানানো যায় দমকলের তরফ থেকে। কিন্তু ঠিক কতটা, কী পরিমাণ, সেটা কিন্তু পরেই জানা যাবে। কিন্তু প্রথমত হচ্ছে তাদের প্রাইম টার্গেট যেটা এই মুহূর্তে, আগুনটাকে কমপ্লিটলি নিভিয়ে ফেলা এবং পুরোপুরি কন্ট্রোলে আনা। নীলাঞ্জনা, সঙ্গে থাকো অর্কদীপ্ত, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে যে আপডেট, ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি সমস্তটা খতিয়ে দেখছেন। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তবে বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে, সেটা এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। আর সেইখানে যারা স্থানীয় মানুষ তারা কি বলছেন শুনুন। ক্যাজুয়ালিটি, কোনো ইনজুরি, কোনো খবর নেই। দেখুন, আমরা যতটুকু পাচ্ছি কিছু গেঞ্জির কারখানা ছিল, কিছু গোডাউন ছিল, এগুলো পেয়েছি আমরা। পুরো না এনকোয়ারি হলে আমি বলবো না, কি পুরোটা পাই তারপরে জানাবো সবাই। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি সমস্তটাই খতিয়ে দেখছেন, এবং তিনি বলছেন যে তদন্ত আগে হবে এবং তারপরেই কি কারণে আগুন বা কি সমস্ত বিষয়টা তিনি জানাবেন। তবে ক্যাজুয়ালিটির কোনো খবর নেই, দমকল মন্ত্রী আরও একবার জানিয়ে দিলেন। অর্ণবাংশু, আরও একবার এই মুহূর্তে পরিস্থিতির বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো। দমকল মন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম, তদন্ত হবে, গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে। আর কি এই মুহূর্তে ছবি উঠে আসছে লাইভে? দেখো, ছবি হচ্ছে যে দমকল মন্ত্রী তিনি নিজেই বললেন যে কোনো হতাহতের, কোনো ক্যাজুয়ালিটির কোনো খবর নেই, তবে এনকোয়ারি করা হবে পুরো বিষয়টা। এখানে কী ধরনের গোডাউন ছিল, কী বিষয় ছিল, কোনো ইলিগালিটি ছিল কিনা, সেই সব বিষয়ে এখন তিনি বলবেন না, এনকোয়ারি পর বলবেন। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে বিধ্বংসী লেলিয়ান শিকার সকালবেলা ছিল, সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। অর্থাৎ শুধুমাত্র বাউন্ডারি ঘেরা যে ওয়াল, তার মধ্যেই কিছু পকেট ফায়ার রয়েছে। সেই কয়েকটা পকেট ফায়ারে অনুমান করা হচ্ছে যে দাহ্য পদার্থর পরিমাণটা সেখানে খুব বেশি পরিমাণে রয়েছে, যে কারণে কিন্তু এখনো অবধি আগুনটা জ্বলছে। সেইখানে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে, তবে আগুন স্প্রেড হওয়া বা ছড়িয়ে পড়ার কিন্তু আশঙ্কা আর সেটা নেই, দমকল কর্মীরা এমনটা তারা দেখছেন। আর দ্বিতীয়ত, এরপর জেসিবি আনা হবে, জেসিবি দিয়ে যে সমস্ত জিনিসগুলো পুড়ে গিয়েছে সামগ্রী, সেগুলোকে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হবে। প্রথম টার্গেট হচ্ছে যে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার পরে কিন্তু জেসিবিতে সমস্ত কিছু সরানো হবে, সেই প্রক্রিয়া মতো কাজ করানো হবে, এমনটাই মন্ত্রী কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছেন দমকল কর্মীদের এবং থানার অফিসারদের।
সঙ্গে থাকো অর্ণবাংশ। আর বিভিন্ন মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে মুহূর্তে আগুন লেগেছিল ভোর রাতে, বিধ্বংসী সেই আগুনের ছবি, দমকল কর্মীদের তৎপরতার সঙ্গে 20টি ইঞ্জিন, দমকলের 20টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগান। 4-5 ঘন্টায় আগুন চলে। আর এরপরই কিন্তু পুরো এলাকায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলা যায়। ঘটনাস্থলে দমকল মন্ত্রী পৌঁছন এবং এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে, সেগুলো নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ সরানোর প্রক্রিয়াও শুরু হবে। দমকল মন্ত্রী জানিয়েছেন যে গোটা বিষয়টা তিনি খতিয়ে দেখেছেন, তদন্ত হবে এবং তারপর তিনি এই বিষয়ে কী কারণে আগুন বা কিছু এই বিষয়ে তিনি জানাবেন। আর স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন শুনুন। পাশে আমুলের গোডাউন ছিল, ওখানে প্রথমে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয়। তখন থেকে আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করি, ফায়ার ব্রিগেড আসতে। ইলেকট্রিকের যে শর্ট সার্কিট সেটা জানলেন কি করে? আমরা প্রথমে ওখানে আগুনটা দেখি, পার্ক দেখেছেন, পার্ক দেখেছি এবং জ্বলতে দেখেছি। আচ্ছা, তারপর আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করি, যথারীতি ফায়ার ব্রিগেড আসেন 3:40 নাগাদ নিয়ার অ্যাবাউট। তো তারপরে এটা আমাদের অলিপপ ইন্ডাস্ট্রি, আমি একজন স্টাফ এখানকার, আমরা বারবার সবাইকে বলেছি। তারপরে ওই সময় 3:40 থেকে এখানে ধরে নিয়েছে। তারপর থেকে আগুন একটু কোনো কন্ট্রোল করা যাচ্ছে না। কি আছে ভেতরে? কি আছে ভেতরে? ভেতরে হোশিয়ারি ম্যাটেরিয়াল, যে গেঞ্জি হয় বাচ্চাদের, চাইল্ডের গেঞ্জির কাপড় আছে। অর্কদীপ্ত আমাদের অপর প্রতিনিধি রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, আরো একবার একটু তোমার কাছ থেকেও জানতে চাইবো যে কি দেখছো। কিছুক্ষণ আগেই যে ছবি তুমি আমাদের দেখাচ্ছিলে, দমকল কর্মীরা চেষ্টা করছেন যে পকেট ফায়ার যেগুলো রয়েছে সেগুলোও যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। এই মুহূর্তে কি চলছে? দেখো নীলাঞ্জনা, একটু আগে যে কথাটা বলছিলাম যে দমকল কর্মীরা মূলত বাইরে থেকে জেট স্প্রের মাধ্যমে ভিতরে জল দিয়ে তার আগুন কন্ট্রোলে আনার চেষ্টা করছেন, কারণ ভিতরে ঢোকাটা কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। এই মুহূর্তে যে ছবি সেটা আমি একটু চন্দনকে বলবো দেখাতে। ভিতরে কিন্তু দমকল কর্মীরা ঢুকতে পেরেছেন, একদম যে মেন অংশ যেখানে এখনো আগুন জ্বলছে সেইখানে ভিতরে ঢুকতে পেরেছেন তারা, এবং ঢুকে সেখানে কিন্তু জেট স্প্রের মাধ্যমে অপারেট করছেন। এবং এটা একটা অত্যন্ত ভালো লক্ষণ, কারণ দমকল কর্মীরা যে নৈপুণ্যের সাথে কাজ করছেন, আশা করা যায় যেহেতু তারা ভিতরে ঢুকতে পেরেছেন, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই আগুন কিন্তু যে বাকি অংশটা রয়েছে সেটাও কিন্তু কন্ট্রোলে চলে আসবে। এবং দেখো যেখানে দাঁড়িয়ে তারা কাজ করছেন, পুরো একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, আমরা বারবার যেটা আলোচনা করছি, এবং সমস্ত কিছু কিন্তু রীতিমতো তুবড়ে গেছে, বেঁকে গেছে, ভেঙে গেছে, তার মধ্যে দাঁড়িয়ে তারা যে কাজ করছেন। এবং সত্যি এইভাবে যদি আর কিছুক্ষণ কাজ চালানো যায়, অবশ্যই করে যে আগুনের বাকি অংশগুলো রয়েছে বা যে পকেট ফায়ারগুলো জ্বলছে এখনো, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে এসে যাবে। আমি একটু অন্যদিকে ছবিটা এই মুহূর্তে দেখাবো নীলাঞ্জনা। যেইখানটাতে আমি দাঁড়িয়ে রয়েছি সে একেবারে দেখো পুরো ধ্বংসস্তূপ। এইটা বোঝাই যাচ্ছে যে এইখানে প্রচুর কিন্তু জিনিসপত্র, কাগজ, ম্যাটেরিয়ালস এগুলো ছিল। আমরা জানি এখানে একটা ভিনাইল ফ্লেক্স প্রিন্টিংয়ের কারখানা ছিল, সেইগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভস্মীভূত। নীলাঞ্জনা, একদম দেখো এটা এক্সক্লুসিভলি আমরা জি24 ঘন্টা দর্শকদের জন্য দেখাচ্ছি যে প্রচুর এখানে কিন্তু ফ্লেক্স প্রিন্টিংয়ের, যেখানে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কাগজ বেঁচে রয়েছে, কিন্তু বাকি সমস্ত অঞ্চলটা, পুরো অংশটা কিন্তু একেবারে ভস্মীভূত এবং এখনও প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে। ফলে বোঝাই যাচ্ছে যে আগুনের তীব্রতা ঠিক কতখানি ছিল। এবং পুরো অঞ্চলটা, আমি ক্যামেরা পার্সন তো চন্দনকে বলবো দেখাতে, এই যে দেখো আমরা যেটা বারবার বলছি, হোশিয়ারি ফ্যাক্টরি ছিল। এবার এখানে যে গেঞ্জি এখনও কিছু পড়ে রয়েছে, দেখো পুরো গেঞ্জি 2-1টা বোঝা যাচ্ছে, বাকি সবটাই কিন্তু পুরে কিন্তু ছাই হয়ে গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।